والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমি মসজিদে মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আমরা বোধহয় একটা মহা শোকের ভিতরে পড়ে গেছি। আমরা খুব বড় একটা শোক পালন করতেছি, যার জন্য নামাজের দিকেও আর খুব আগ্রহ নেই। নামাজের দিকে খুব একটা সময় আমরা দিতে চাচ্ছি না। আবার অনেকে স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে বাড়িতে নামাজ আদায় করতেছি, ভালো কথা। আবার অনেকে নামাজই করতেছি, এরকমও আছে না নাই? নামাজ ছেড়ে দিছি কিন্তু আমরা কিন্তু অনেকে। সুতরাং আপনি এবং আমি যদি সারা জীবন যদি সেজদা দিয়ে থাকি, আল্লাহর কি কোনো লাভ আছে? না। আপনি সেজদা দিলাম না, নামাজ পড়লাম না, মসজিদের গেটে তো তালা লাগাই দিছিল, তালা লাগালেই খায়, সমস্যা কি আছে? আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি এবং লাভ আমারই জন্য, আল্লাহর জন্য নয়। সুতরাং ঈমানটা যখন আমাদের দুর্বল হয়ে যায়, তখন আমরা কিন্তু অনেক কিছু ভাবি। ঈমানটা যখন দুর্বল হয়, তখন আমরা অনেক কিছু ভাবি। ভাবার পরে একটা শেষ সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে ঈমানের উপরে অথবা কুফরির উপরে। সিদ্ধান্ত দুই রকম হয়, একটা হলো ঈমানের সিদ্ধান্ত, আর একটা হলো কুফরি সিদ্ধান্ত। অতএব আমরা সর্বশেষে আল্লাহর বান্দা যারা, আমরা এক সিদ্ধান্তের উপরে উপনীত হয়েছি যে জীবন থাক আর যাক, তোমার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে রাজি নাই। ঠিক। মানুষ মরে নেশাগার হয়ে যায়, সমস্যা নাই, কিন্তু তোমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবো না। তোমার যদি অসুখে ফেলে যদি তুমি খুশি হও আমাকে যদি তুমি বিপদ দিয়ে যদি তুমি খুশি হও, তাহলে আমি আমার ইমানের দাবিতে বলতেছি, আমিও আমার অসুখ এবং বিপদ নিয়ে আমি খুশি। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ যদি দিয়ে খুশি হয়, আমি না নিয়ে যদি খুশি না হই, তাহলে কোনো ক্ষতি আছে না? আল্লাহর কোনো ক্ষতি আছে না। অতএব তিনি দিয়ে খুশি, আমরা নিয়ে খুশি। কি বলে ঠিক না? আচ্ছা বলুন তো, আগে যেরকম রোজগার করতেছিলেন, এখন কি এরকম রোজগার করা সম্ভব না? তাহলে কেন হচ্ছে না? যুদ্ধ তো ঠিকই করতেছেন রোজগারের জন্য, কেন হচ্ছে না? না হওয়ার কারণ আছে, আল্লাহ পাক যখন তার বান্দার উপরে যখন রাগ করেন, আল্লাহ যখন তার বান্দার আমলের উপরে যখন রাগ করেন এবং তার উপরে তিনি যখন গোসা হয়ে যান, তখন আল্লাহ পাক তার সমস্ত রোজগারের পথকে সংকুচিত করে দেন। আর যখন আল্লাহর বান্দা গোলামি আর দাসত্ব করে, তখন ওই বান্দার জন্য কি হয়? সে অনুভব করতে পারে না কোন দিক থেকে আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দিয়েছে। আরেকটা কথা শুনেন, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু এক হাতে বান্দাকে রিজিক দেয়। কয় হাতে? এক হাতে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক বান্দাকে রিজিক দেয় কয় হাতে? এক হাতে। এক হাতে আল্লাহ বান্দা রিজিক দেয়, বান্দাকে আল্লাহ এক হাতে রিজিক দেয়। আর ওই বান্দা ওই আল্লাহর এক হাতের রিজিক খরচ করে 10 হাতে। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং তারই কাছে মাথা নত, তারই কাছে মাথা নত। কোরআন শরীফের 103 নম্বর একটা সূরা, পারা নাম্বার 30, সূরা নাম্বার 103, আয়াত হলো 3।
রুকু হলো এক, নাসিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ। এই সূরা থেকে আলোচনা রাখতেছিলাম। সূরাটির ভিতরে আল্লাহ পাক গোটা বিশ্বের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কেবলমাত্র আমার 4টি কর্মসূচি যারা পালন করেছে তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহর দেওয়া কর্মসূচি 4টা ছিল। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি ছিল। 1 নাম্বার ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ঈমানের উপরে আলোচনা করলে শেষ করা সম্ভব নয়, কারণ আমার আপনার সমস্ত সম্পদের চাইতে মূল্যবান যে জিনিসটা তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। আর ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। সুতরাং ঈমানটা হলো মূল পুঁজি আমাদের। দেখুন, আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে আমার কাছে অসংখ্য জিরো আছে, জিরো। আমার খুব ভালো করে বুঝবেন, আমার কাছে অসংখ্য জিরো আছে। জিরোর কোনো কমতি আমার কাছে নাই, কিন্তু আমার কাছে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে এক নাই। কি নাই? কথা বুঝেন নেই? কি নাই? আমার কাছে এক নাই, আমার কাছে জিরো আছে। আপনারা বলেন এক যদি না থাকে, জিরো যদি দিয়ে কি কাম হবে? না। আমার কাছে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে এক। ওয়ানের অভাব, ওয়ানটা নাই, কিন্তু জিরো আছে, অসংখ্য জিরো আছে, কিন্তু আমার কাছে ওয়ান নাই। আপনার ঈমান নাই, আমার ঈমান নাই। যাদের ঈমান নাই তাদের এক নাই, যাদের ঈমান আছে তাদের ওয়ান আছে। এখন ওয়ানের সাথে যদি একটা জিরো লাগে দেন তাহলে কত হয়? 10। তার সাথে আরেকটা জিরো যোগ দিলেন, কত? আরেকটা যোগ দিলেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সিলিয়ন, যত আছে সব হয়ে যাবে। কিন্তু এক নাই, ঈমান নাই। আপনার আমার জিরোর কোনো মূল্য নাই। আপনি মুসলমান করে দাবি করেন, আল্লাহর হুকুম মানেন না, আপনার আমার তো ঈমানই নাই। আমি আপনি মুসলমান করে দাবি করি, আজান হলে নামাজ আদায় করি না, সে তো মুসলমানই নয়, তার তো ঈমান নাই। তাই কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে জিরো সমতুল্য। কিন্তু একটা লোকের সম্পদ নাই, ঈমান আছে, আল্লাহর হুকুমের ফরদারি, আল্লাহর হুকুমের সবসময় তাবেদারি করে চলছে, রসুলের মহাব্বত আছে, তাহলে এই লোকটার আল্লাহ রসুলের কাছে দাম আসে না? অতএব আল্লাহ পাক বলছেন 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করা। নেক কাজগুলো কি? ভালো কাজ। এক কথায় জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের স্বার্থে, জাতি গোষ্ঠী সবকিছু ঊর্ধ্বে রেখে, ঈমান আকীদাকে সামনে রেখে জনগণের জন্য যদি কিছু করা হয় আল্লাহ রসুলের বিধান মোতাবেক, সেটা হলো নেক কাজ। অতএব নেক কাজটা তখনই আপনার আমার গণনার মধ্যে আসবে যখন আবার আপনার ঈমানটা থাকবে, ঠিক না? সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মিরাজ থেকে এসেছে, মসজিদে হারামে তিনি ফজরের নামাজ পড়ে বসে আছেন। আবু জেহেল সেও সংবাদ পেয়ে গেছে যে আজকে রাত্রিতে রাসূলুল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করছে। জোরে বলা আলহামদুলিল্লাহ। আবু জেহেল এই সংবাদ কানের মধ্যে পাইছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন এই সংবাদ শোনেন নাই। আবু জেহেল চিন্তা করলে এই সংবাদ মক্কার গলিতে গলিতে প্রচার করা দরকার, কারণ মুহাম্মদ এতই পাগল হয়ে গেছে
সে আমার আল্লাহর সাথে তার আল্লাহর সাথে দেখা করে 7 আসমান পাড়ি দিয়ে জেরুজালেম পাড়ি দিয়া 7ম আসমান পাড়ি দিয়া আরশে আজিম থেকে নাকি অল্পক্ষণ আগেই তিনি নাকি আবার আসবেন মক্কায় হারামের মধ্যে। এইটা মক্কার লোকদেরকে বলা দরকার ছিল, কারণ তারা বুঝবে যে মোহাম্মদ এতই গর্ত, মোহাম্মদ এতই পাগল যে এখন তার পাগলামো আর পাগলামি এইটা সীমা রেখা ছাড়ে গেছে। আবু জেহেল মক্কার অলিতে গলিতে প্রচার করতেছেন। এক পর্যায়ে এসে আবু বকর সিদ্দিক তার বাড়ি থেকে আসতেছেন রাসূলের সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য আসতেছেন। আবু জেহেল ডাকতে বলে, আবু বকর কই যাও? বলে আমি তো রাসূলের দরবারে যাচ্ছি। বলে ওই নবীর কাছে যাও না। কেন? বলে তোমার নবী তো আগে যা করছে করছে, এখন তো আরো সর্বনাশ করবে ধরছে। কি কথা? বলে তোমরা যে নবী দেখতে পাবো ওই নবী আজকে রাত্রে নাকি আল্লাহর সাথে দেখা করছে, তার রবের সাথে তার সাক্ষাৎ হয়েছে। শুধু সাক্ষাৎই হয় নাই, এরপরে সেখান থেকে নাকি 14টা কর্মসূচি তিনি নিয়ে এসেছেন দেশে। তাই নয়, সে নাকি জান্নাত জাহান্নাম দেখছে। অতএব তোমরা তার কাছে যেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আবু জাহেল তুমি কি এটা রাসূলের কথা শুনে আমারে বলছো, না অন্য কারো কাছ থেকে শোনার পরে আমার কাছে এই কথাটা তুমি বলতেছো? বলে না, আমি নিজে জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে শুনছি। ধরে বলছো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সত্যি যদি আল্লাহ নবী যদি তার পাক জবান দিয়া নবী জবান দিয়ে এই কথা বলে থাকে, আজকে রাত্রিতে তিনি আল্লাহর সাথে দেখা করেছেন, আরশে আজিম পাড়ি দিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, শুধু তাই নয় সব কিছু তিনি দেখেছেন, এমন ঘটনা যদি রাসূল বলে থাকেন, তাহলে আমি আবু বকর কোনো প্রশ্ন ছাড়া, দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া রাসূলের এই কথাকে স্বীকার করে দিয়েছি। আবু বকর সিদ্দিকের কাছে যখন পারল না, আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে এলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি মিরাজের বর্ণনা করতেছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর মিরাজের নাম কথা আজকে রাত্রিতে আমি আল্লাহর সাথে দেখা করতে আরশে আজিম পাড়ি দিয়েছি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছি, অনেক লম্বা ঘটনা ঘটে গেছে। আবু বকর আমার সব কিছু করার পরে আমি আবার ফজরের নামাজ এসে হারামে আদায় করলাম। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আমি কিছুক্ষণ আগে পেয়েছি, সংবাদ পেয়েছি। বলে আবু বকর তুমি কি বিশ্বাস করে নিয়েছো? বলে হ্যাঁ, কেন বিশ্বাস করবো না? আমার কলিমা পড়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কাছে যত সময় আমি ওঠা বসা করেছি, কথা শুনেছি, একটি দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় না। আমি বিশ্বাস করে নিয়েছি আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনার কথা সত্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক্তার আবু বকর সিদ্দিক, আবু বকর তুমি শুনে রাখো, আজ থেকে এতদিন তুমি ছিলে আবু বকর, আজকে আমার এই কথা স্বীকার করে নেওয়ার কারণে তোমার পেছনে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আর একটা টাইটেল যোগ করে দেওয়া হলো, তার নাম হলো সিদ্দিক। সিদ্দিক মানে হলো সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। আর আমাদের এই গ্রামের সিদ্দিক মানে হলো যত মিশা কথা বল করবো, ঠিক বলে কিনা? আগা মেলা একটা কয়, পাশা মেলা আর একটা কয়, খেলা করে মাঝখানে আর একটা বানায় কয়। এরকম সিদ্দিক আছে না? ওই মানতে সিদ্দিক হয়, এখানকার মানতে হলে আমাদের হাসু করার কথা বলছি। সুতরাং এরই নাম হলো ঈমান, এরই নাম ঈমান। এই ঈমান থাকার কারণে আল্লাহ পাক সর্বপ্রথম আবু বকরের জন্য জান্নাতের সার্টিফিকেট লিখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি আবু বকরের উপরে, কি বলে ঠিক না? আল্লাহ আবু বকরের উপরে খুশি হওয়ার কারণে, আবু বকরের ঈমান থাকার কারণে আমার হাবিবের কাছে
আবু বকর ইন্তেকাল করবেন, আমি বলেছিলেন যে আমি ইন্তেকাল করলে আমার জানাজার নামাজ কমপ্লিট করে তোমরা আমার এই মৃত্যু দেহটা লাশটা রসুলের দরজার রসুলের রওজার কিনারায় গিয়ে রাখবা। আর রসুলের রওজার কিনারায় রাখার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের রওজার দরজাটা বন্ধ থাকবে। যদি এমনি এমনি খুলে যায় তাহলে আমাকে রসুলের পাশে দাফন কাফন করিও, আর যদি না হয় তাহলে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিও। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন জান্নাতুল বাকিতে আল্লাহ রসুলের 10,000 প্রিয় সাহাবীর কবর আছে। জোরে বল সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000। এখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার কবর রয়েছে। সুতরাং এখানে ইমাম হাসান পাওয়া যায়, ফাতিমা রসুলের কলিজার টুকরা, আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রসুলের পাক ইসলামের দুধমা, তারও কবরটা জান্নাতুল বাকির মধ্যে রয়ে গেছে। সুতরাং বন্ধুগণ, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, দাফনের ব্যবস্থা করছেন, দাফন করলেন, জানাজা করলেন, তার মৃত্যু দেহটা রসুলের রওজার কিনারার সামনে নিয়ে আসলেন। কিন্তু রসুলের রওজার দরজাটা খুলছে না। অন্যান্য সঙ্গী সাথীরা বলতেছেন যে আবু বকরের উপরে হয়তো বা রাসূলুল্লাহ রাগ করেছেন, ইন্তেকালের পরে হয়তো আবু বকর বেয়াদবি করেছে, যার জন্য তার রওজার দরজাটা খুলছে না। এরকম বলাবলি করার কিছুক্ষণ পরেই আল্লাহর হাবিবের রওজার দুইটি দরজা ঘট করে খুলে দুইটি ফাঁক হয়ে গেল। আর ভিতর থেকে আওয়াজ আসলো, আমার বন্ধু তুমি আমার দরবারে আসবা। বন্ধু বন্ধুর দরবারে আসতে গেলে তুমি অনুমতি দরকার হয় না। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর, তোমাকে তো আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, তুমি আমার সফরের সঙ্গী, তুমি আমার হিজরতের সঙ্গী, আর আমি নবীর কথাও বলেছি তুমি মৃত্যুর পরে আমার কবরের সঙ্গী হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তুমি আমার জান্নাতে, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আমি তোমাকে নিয়ে রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এত মহব্বত করেছে, এত ঈমান, পাকা ঈমান তাদের ছিল, যার জন্য মানুষ কিয়ামত পর্যন্ত তাদের কথা স্মরণ করবে। কি বলে কিনা? শুধু স্মরণই করবে না, আবু বকরের নাম নিয়েও যদি দোয়া করা হয় আল্লাহ পাক তার ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা মাফও করে দেবেন। নেককার বান্দা যারা আছেন, আল্লাহর ওলি, আল্লাহ পীর বুজুর্গ, মাশায়েখ, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, আদিব, আল্লাহর সুফিবাদে যারা বিশ্বাসী, যারা নেক রাস্তার উপরে আছে, যাদের ঈমানটা শতভাগ পাকা, যাদের ঈমানের পরে যারা আমল নেক আমল করেছেন, আল্লাহ পাক তাদের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাকে মাফ করে দেন। সুতরাং এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, 1 নাম্বার কর্মসূচি হলো আমার উপরে ঈমান, 2 নাম্বার কর্মসূচি হচ্ছে আমলে সলিহ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আমল করা। নেক আমল কি দিয়ে করবা? তোমাদের শক্তি দিয়া, তোমাদের শরীরের শক্তি দিয়ে নেক আমল করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বোঝার এবং শোনার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। 2 নাম্বার ছিল আমলে সলিহ। 3 নাম্বার ছিল ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকা। আমি নিজে হকের উপরে থাকবো, আমার পরিবারস্থ যারা আছে তাদেরকে হকের উপরে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই সাহেব বলেন, হকের উপরে থাকা কি এটা আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর। হ্যাঁ, আমি আপনি যদি হক কথা না বলি, আমি আপনি যদি হক পথে না চলি, তাহলে কিয়ামতের ময়দানে আসামি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যারা কথা বললেন ওনারা কিন্তু এক পর্যায়ে আছে। আমি আবারও বলছি, যদি হক পথে আমি নিজে না থাকি, নিজে না চলি, হকের পক্ষে যদি আমরা যদি না থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আসামি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহর দরবারে যদি আমাদেরকে হক কথা না বলার জন্য যদি আসামি বানায়, আমরা কি সেখান থেকে বাঁচতে পারবো না? আমাদের চোখের সামনে কত কিছু ঘটে যাচ্ছে, হক সত্য পরিষ্কার, তারপরেও আমরা কিন্তু অনেকের এগুলো গোপন করার চেষ্টা করছি।
করতেছি নাকি না? শুধু গোপনে করতেছি না, আবার যারা এটা গোপন করছে তাদের পিছনে আবার কিন্তু আমরা কি বলে আঘাত করে তাদেরকে তাদের পাল্লা ভারী করার পিছনেও কাজ করতেছি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সুতরাং এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না, সবাই একদিন না একদিন কবরের বাসিন্দা হয়ে যাবে। সেই দিন কিন্তু গোপন করার আর কোনো সুযোগ থাকবে না। আমরা চেষ্টা করব গোপন করার জন্য, হাত পাও মুখ চোখ সব। আমরা যখন এগুলো করতে থাকবো তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমার মুখটা আগে বন্ধ করে দিই, এখন তোমার আর কোনো এখানে কথা চলবে না, তুমি সেটা করছো, তোমার হাত পাও সব সাক্ষী দেওয়া শুরু করবে। তখন আমার হাত পাও কোনো সাক্ষী দিবে যে আমি ওই কাজ করছি, ওই কাজ করছি, ওকে হত্যা করছি, ওকে মারছি, ওর হক নষ্ট করছি, অমুকের বাড়ির পিছনে গিয়ে দাঁড়াচ্ছি, তারপরে হক কথা বলি নাই। তখন আমার আর ওখানে আর কোনো সুযোগ থাকবে না। যখন আমার পক্ষে বিপক্ষে যখন এগুলো সাক্ষী দিবে তখন আর আল্লাহর কাছে আর কোনো সাক্ষীর দরকার আছে না। অনেক লম্বা কথা কিন্তু সময় কম। এখন আসুন 4 নম্বর, আল্লাহ পাক বলছেন 4th নম্বর কর্মসূচি হচ্ছে সমস্ত বিপদ আপদে আমার উপরে সবুর করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বিপদ আসলে সবুর করা লাগবে কিনা? ভাই সবুর করা লাগবে কিনা? সবরের কথা তো আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন। কি বলে ঠিক না? সবর ইমানদার মুত্তাকি ব্যক্তি যারা আছেন তারা কখনো উশৃঙ্খল নয়, কখনো তারা মৌলবাদ হতে পারে না, কখনো তারা জঙ্গিবাদ হতে পারে না, কখনো তারা আল্লাহর আইনের বিরোধী হতে পারে না। তারা যত বিপদে আসুন সবরের সাথে তার মোকাবেলা করে। এটা হলো জ্ঞানীদের কথা। কি বলে ঠিক না? সুতরাং আল্লাহ এই কথা বলেছেন তোমাদের বিপদ আসবে, মুসিবত আসবে, মহামারী আসবে, কলেরা আসবে, বসন্ত আসবে, পঙ্গপাত আসবে, তোমাদের ব্যবসা বন্ধ হবে, চাকরিতে তোমাদের বেতন বন্ধ হবে, তারপরে তোমরা অস্থির হয়ে না, সবর করো, তার বিনিময়ে আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, যে অবস্থায় আমরা আছি এই অবস্থা যদি আরো 2-4 বছর থাকে তাহলে তো আমরা শেষ হয়ে যাবো। কিন্তু আল্লাহ তো তা রাখবেন না, আল্লাহ তো কখনো রাখবেন না। কারণ আমি আর আপনি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন না? অতএব চিন্তার কোনো কারণ নেই। কেউ তো না খেয়ে নেই, সবাই তো আমরা খেয়ে আসি, এদের নামই হলো সবুর। কি বলে ঠিক না? এক লোককে জিজ্ঞাসা করলাম যে তোমার তো কামাই কাজ বন্ধ, 7 দিনের মধ্যে তোমার কোনো খোঁজ দেখলাম না, পাইলাম না, তাহলে তুমি কেমনি কিভাবে সন্তানের নিয়ে চলাচল করতেছো, কি খাচ্ছ না খাচ্ছ? আল্লাহ চলাছে 3 দিন আর আমি চলাছি 4 দিন। সর্বনাশ হয় কি রে? আর কথা শুনে তো আমার মাথার সাথে গরম হয়ে গেল। আমি বললাম কি বলে তুমি? আল্লাহ চলাছে 3 দিন আর আমি চলাছি 4 দিন। আমি বললাম ভাই তোমার কথা কিন্তু আমি বুঝি নাই, ভালো করে বল। শোনা ভাই, দুটো হাত ধরতেছে, তোমার তুমি দয়া করে ক্লিয়ার করে কত বলছি কে হুজুর 3 দিন আল্লাহ আমার খিদে রাখছিল, এই 3 দিন আল্লাহ চলাছে, আর 3 দিনের পরে 4 দিন, 7 দিনের সপ্তাহ হয়, ওই 4 দিন আমার বাড়ি কিছু আসলো না, আমি শোষ করে না খেয়ে আসলো, তাহলে আমি চলাইনি হয় কি নেই রে? কেন তুই যে পুরুষ আমি চলাছে 4 দিন না খেয়ে আসলো, যে না খেয়ে থাকার পর যে সবরটা তোর মধ্যে ছিল, এই সবরটা তো আল্লাহ তোর মধ্যে দিয়েছে। ঠিক কিনা? এ কথা যদি না বলে যদি বলতিস যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে চালাইছে তাকে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু একটু ওখানে নিজে বড়াই করবার দেয়, ও একেবারে আল্লাহ মানে নিচে ফেলে দিয়া উপর ওঠার চেষ্টা করতেছে। কেন সবরের ক্ষমতা তো আল্লাহ করতেছে, না হলে তো তুই পাগল হয়ে গেলি। সুতরাং এই জন্য আল্লাহ কোরআনে বারবার সবরের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে এই কথা তো বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি। অতএব কথা শেষ, লম্বা আলোচনা হয়ে গেল। তাহলে 1 নম্বর আমরা কি বুঝলাম এই সূরার ভিতরে? 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান। 1 নম্বর কি?
2 নাম্বার হলো নেক আমল করা, কথা বুঝেন নাই? 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার কি? হকের উপরে থাকা। 4 নাম্বার হচ্ছে বিপদ আপদে কি করা। আল্লাহ আমাদের সবাইকে এই 4টে কর্মসূচি মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আল্লাহ কলিজার মধ্যে থেকে মন বাড়ে। আমিন।